বিজয় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি একটু তার ভাবনাটা শোনার জন্য। রাফিয়াত মাহমুদ শিশু। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। সিটিজেন্স এগেইনস্ট কারাপশন সোসাইটির আজকের এই সম্মেলনে আমি আমন্ত্রণ দেওয়ার জন্য আমাদের চেয়ারম্যান ইউসুফ হোসেন এবং জেনারেল সেক্রেটারি সালমান স্যারকে আমার অত্যন্ত ধন্যবাদ। I am a communication strategist coming being a student of English department from Northern University, Bangladesh, and a debater of the British Community of Bangladesh, volunteer, executive volunteer from the Volunteer for Bangladesh. আজকের বক্তব্যটা হবে দুর্নীতি কেন্দ্রিক, তবে আমরা হয়তো ইনভিটেশন কার্ডটা ঠিকমতো পড়েছি কিনা। আজকে আমাদের বক্তব্যের মূল ধারা হলো জাতীয় সংসদ নির্বাচনে আগামী সরকার গঠনে সচেতন নাগরিক, সৎ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় নাগরিক সম্মেলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন 2026। আগামী 12 তারিখ আমাদের নেতা নির্বাচনে আসলে তরুণদের দিক থেকে আমরা কি দেখতে চাই সেই সম্বন্ধে আজকে কিছু বলে দেবো, যেন আগামী যে বাংলাদেশ আমরা 12 তারিখের পর দেখতে পাবো সেটি যেন দুর্নীতিমুক্ত হয়। আমাদের সকল জায়গা থেকে, রংপুর, চট্টগ্রাম, ভোলা, বগুড়া, ঢাকা, 64 জেলা থেকে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের যেন লিডার্স ক্রেডিবিলিটি ঠিক থাকে, তার মানে আমাদের নেতার প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতা যেন ঠিক থাকে। তরুণ থেকে শুরু করে মিলেনিয়াম, জেনজি এবং যে আলফা ভোট দিতে পারছে না সেই আলফা জেনারেশনের জন্য নিজের নেতার প্রতি বিশ্বাসযোগ্যতা ঠিক থাকে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, আপনার নিজ নিজ ব্যালটে ভোট দেওয়ার পূর্বে শুধুমাত্র মার্কা দেখে ভোট না দিয়ে নেতার বিশ্বাসযোগ্যতা পরীক্ষার জন্য, লিডার্স ক্রেডিবিলিটি জানতে তার ওয়ার্ম এবং কম্পিটেন্সের দিকে আপনি তাকাবেন। তার মানে তার ভদ্রতা, নম্রতা তার মধ্যে কতটুকু এবং কতটুকু যোগ্যতা সে রাখে সেটি দেখার পর আমরা ভোট দিব। যেন কোনো অজপাড়ার কামাল ভাই আর নন্দাপাড়ার জামাল ভাই এসে হুট করে বলে উঠতে না পারে যারে ঘুষ তো নেয়াই যায়, কোনো সমস্যা নেই। সেটি আমরা সাবধানে থাকবো। আমরা অবশ্যই ভোট দেওয়ার পূর্বে একটা বার, এবং শুধু একটা বার মন চাইলে বারবার একজন নেতার ম্যানিফেস্টোর দিকে তাকাবো। কেননা ওই ম্যানিফেস্টোটাই আমাদেরকে জানিয়ে দেবে যে এই নেতা আমাদের কোন কোন সমস্যাটা সমাধান করবে। ভোট যেন আমরা দেশের স্বার্থে এবং নিজের স্বার্থে দেখে দিই। আমার সন্তান, আমার নাতি এবং দেশের আগামী প্রজন্ম এই ব্যক্তির কারণে কিভাবে উপকৃত হবে সেটা দেখে যেন আমরা ভোট দিই। এটাই কিন্তু আজকে আমাদের মেইন থিম। এবং তারপর নির্বাচন ও গণভোটে আমাদের সকলেরই জানতে হবে যে নির্বাচন কি এবং গণভোট সেটা জেনে যথেষ্ট জ্ঞান অর্জন করে যেন আমরা গণভোটের হ্যাঁ না প্রদান করি এবং আমাদের নেতাকে আমরা ভোট দিই। এই অনুরোধ আমার নয়, এই অনুরোধ বাংলাদেশের তরুণ প্রজন্মের। যে তরুণ প্রজন্ম 52 থেকে 24 পর্যন্ত বাংলাদেশের পাশে ছিল, আর কিয়ামতের আগ পর্যন্ত আমাদের বাংলাদেশে আলো জ্বলবে এবং তরুণরা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে নতুন বাংলাদেশের তারুণ্য মণ্ডিত নতুন চিন্তায় আমি 3টি চিন্তার প্রদর্শন করব। নতুন বাংলাদেশে আমরা জেনজির চিন্তা নিয়ে আগাই না। অনেকের একটি বিতর্ক রয়েছে যে নতুন বাংলাদেশ নাকি জেনজির বাংলাদেশ হয়ে গিয়েছে। 24-এর 5ই আগস্টের পর আমরা শুধুমাত্র জেনজির প্রভাব দেখতে পাই। সব জায়গায় জেনজি, সব জায়গায় সোশ্যাল মিডিয়া, সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব জায়গায় এই টিকটকে নাচানাচি, এগুলোই কি সব কিছু নাকি? তাই আমাদের যে মিলেনিয়াম, আমাদের যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারা কিন্তু বিরক্ত, যাচ্ছে এরা শুধু নাচানাচি করে, তাহলে এদের দিয়ে কি আন্দোলন, আমরা এটা এখানে কি দেশে এরাই নাকি সব, এরা কি আসলে? তাই আমরা নিজেদের চিন্তার কিছু ধারা আজকে জানাবো, তরুণ সমাজকে প্রেজেন্ট করে আমি চিন্তায় এমন কিছু ধারা জানাবো যেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, যারা আসলে যাদের থেকে আমরা শিখি, দোয়া নিই এবং তাদের দোয়াই আমরা আজকে এই পর্যন্ত এসেছি যে বাংলাদেশের তরুণ সমাজ আজকে এগিয়ে, নিশ্চয়ই আমাদের বয়োজ্যেষ্ঠদের দোয়ায়। আমাদের নতুন চিন্তায় শুধুমাত্র 3টি উক্তি আমি বলছি, কেননা সকল উক্তি প্রদর্শন এত স্বল্প সময়ে সম্ভব নয়। নতুন চিন্তা এই বলে যে বয়স, পদ, লিঙ্গ ও ক্ষমতার ঊর্ধ্বে যতটুকু সম্মান আপনি আমাকে দিবেন ততটুকু সম্মানই আমি আপনাকে দিব। নিশ্চয়ই আপনি যদি সম্মান পেতে চান তবে আগে আপনাকে সম্মানটা দিতে হবে। দ্বিতীয়, যে যোগ্যতাবান ও নেতৃত্বদানের গুণাবলী রাখে, গুণাবলী সম্পন্ন, সেই নেতৃত্ব দেবে। সে বয়সে ছোট হোক, সে গরিব হোক বা ধনী হোক,
তার বয়স বা ধন সম্পত্তির পরিমাণ দেখে তাদেরকে নেতৃত্বের আসন আমরা দেব না। আমরা দেখব যে সে কি আসলে নেতৃত্ব দেওয়ার গুণাবলী রাখে কিনা, সে কি যোগ্যতা রাখে কিনা। তৃতীয়, বাক স্বাধীনতাকে আমরা চরমভাবে মৌলিক অধিকারের আওতাভুক্ত করি। কেননা যখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান এরকম দেশগুলো নিজেদেরকে উন্নত দেশে পরিণত করেছিল, সবার প্রথমে তারা জনগণের মতামত গ্রহণ করেছিল এবং সেখান থেকে বাক স্বাধীনতা নিয়ে তারা এগিয়ে গিয়েছিল। তাই দুর্নীতিকে মাত দিতে বাক স্বাধীনতাকে উপরে উঠিয়ে তোলার কোনো বিকল্প নেই। তাই যেই সরকারি আসুক আগামী 12 তারিখের পর যেই আমাদের প্রধানমন্ত্রী হন না কেন, সে যেন জনগণের তুতি চেপে না থাকে। গণমাধ্যম যেন স্বাধীনভাবে নিজেদের খবর পাঠ করতে পারে। নিশ্চয়ই গণমাধ্যম সেই স্বাধীনতা রেখে এবং আমাদের পত্রিকাগুলো সেরকম নৈতিকতার আধারে থেকে তারা সংবাদ দিবে। তবে তরুণরা আমরা চাই যেন গণমাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি জনগণ, সেটা যদি আমার রাস্তার বৃদ্ধ মা হয় এবং সেটা যদি একজন বিশেষ ক্যাডার সরকারি আমলা থেকে শুরু করে বৃহৎ থেকে বৃহৎ ইন্ডাস্ট্রির ব্যবসায়ী, তারা সবাই কথা বলবেন এবং সকলের মতামত গ্রহণযোগ্য হবে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট থাকবেন তাদের কাছে। তৃতীয়, আমি একটু বক্তব্যের শেষের দিকে নিয়ে আসছি। ছোটবেলা থেকে আমরা একটি কথা পড়েছি, কিন্তু আমাদের দেশ হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে সে কাজে বড় হবে। তবে আজকের 2026-এ এসে কথাটি অনেকটাই ভুল প্রমাণিত হয়। কেন জানেন? কারণ আমাদের দেশে আছে সেই ছেলে, যেই ছেলে হুঙ্কার দিয়ে দুর্নীতিবাজ এবং ভণ্ডদের, হিপোক্রিটদের শিকার করে ফেলতে যায়। তার মানে এই যে সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর 5ই আগস্ট পর্যন্ত তরুণরা হুঙ্কার দিয়ে গিয়েছে। তুমি যদি মুখ খুলতে না জানো তবে তুমি বড় কাজটা করবে কিভাবে? আর এই শিক্ষা কিন্তু আমি দিচ্ছি না, বা শুধু তরুণ সমাজ দিচ্ছে না। তিনজন পৃথিবীর সর্বোচ্চ সফলতম ব্যক্তির তিনজন যারা এই শিক্ষাটা আমাদেরকে দেন। ওয়ান অফ দ্য মোস্ট ক্রেডিবল অ্যাক্টরস ফ্রম বলিউড, যেটা হচ্ছে মেয়েদের অনেক প্রিয় এবং আমারও খুব প্রিয়, মিস্টার শাহরুখ খান, যিনি বলেন নিজের মুখ দিয়ে আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার, আমি তারকাদের শেষ। তিনি কিন্তু হুঙ্কার দিয়ে নিজেকে ঊর্ধ্বে উঠিয়েছেন। তারপর ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফুটবলের দল অধিনায়ক, যাকে আমরা সবাই ভালোবাসি, তিনিও কিন্তু বলেন আই এম দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সর্বোচ্চ সময়ের সবচেয়ে সেরা আমি নিজেই। এমনকি আমাদের সর্বোচ্চ যিনি বিখ্যাত ছিলেন মোহাম্মদ আলী, বক্সিং চ্যাম্পিয়ন, তিনি কিন্তু নিজের প্রথম ম্যাচ সফলভাবে না খেলার আগে চিৎকার দিয়ে বলে উঠেছিলেন লাফাতে লাফাতে আই এম দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নোবডি ক্যান বিট মি। যখন তুমি বলবে, যখন তোমার মুখ দিয়ে শব্দের উচ্চারণ হবে, তখন মনে বিশ্বাসের সৃষ্টি হবে, চিন্তাধারার পরিবর্তন ঘটবে, তুমি হুঙ্কার দিবে এবং তুমি তরুণের এবং তারুণ্যের হুঙ্কারে এই বাংলাদেশকে পাল্টে দেবে। এই উদাহরণ আমরা 52, 69, 71, 90 এবং 24-এর 5ই আগস্ট পর্যন্ত দেখেছি। শেষ করছি একটি আমাদের অত্যন্ত প্রিয় কবির একটি কবিতা দিয়ে, যে কবিতাই আমাদের বাস্তবায়ন করা দরকার চরমভাবে আগামী 2026-এর 12 তারিখের পর। এই কবিতার যদি বাস্তবায়ন ঘটে, তারুণের মুখ যদি খোলা থাকে, তাহলে ইনশাল্লাহ আর কোনোদিন এই বাংলাদেশ নিচের দিকে যাবে না। উইল সি নো ডিমোশন, অনলি প্রমোশন। থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের নেশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। রইব না কো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকিতে পড়ব লুটে, পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুল। আমাদের তরুণ স্বপ্ন দেখে যায় যে আমরা অসীম যাব, উই উইল গো বিয়ন্ড দ্য লিমিট। এমনকি তারুণ্য যদি শক্তি রাখে, আমরা যদি হুঙ্কার দেয়া না থামাই, তবে যিনি প্রধানমন্ত্রী হোক, যিনি প্রেসিডেন্ট হোক, যেই আমাদের নেতৃত্ব দেখ, আমরা এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রিপাবলিক অফ ইন্ডিয়া এবং অন্য সকল দেশকে পেরিয়ে
এই বাংলাদেশ, যেই বাংলাদেশ ওই ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা, মারমা, ম্রো, খাসিয়ারও বাংলাদেশ, যেই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঢাকাইয়া, চাটকাইয়া, আইনতোবাই, নোয়াখালীরা সবার বাংলাদেশ। এই নোয়াখালী বরিশালের কোনো ভাগ নাই, কোনো ধর্মের ভাগ নাই, কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো ভাগ নাই, এবং বাঙালি অবাঙালি ভেদে আমরা সবার একটা পরিচয় যে আমরা সবাই বাংলাদেশী। ইনশাআল্লাহ আমার মূল্যবান সময় দিয়ে আপনার বক্তব্য শোনার জন্য আপনার সকলকে ধন্যবাদ। আরিফ খান, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা শ্রীজয়ের কথা শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে শ্রীজয়ের কথা আরো শুনি, কিন্তু আমি একজনের কথা শুনতে খুবই বেশি আগ্রহী। আমরা চাই যে আমরা বিশ্ববিদ্যালয় জগন্নাথ এবং